কোম্পানি শাসনের বিস্তার এবং ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা। ভারতীয় উপমহাদেশে অনেক অঞ্চলে ব্রিটিশ কোম্পানি পরোক্ষ শাসন চালাত। নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখত কোম্পানি। সেই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল। ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা একটি নতুন ব্যবস্থা ছিল। এর মধ্যে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত ক্ষমতা রূপ পেয়েছিল। কোম্পানির নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ভারতীয় রাজশক্তিগুলির বিশেষ ছিল না। কোম্পানির হয়ে সেই নজরদারি কাজটা চালাতো স্থানীয় ব্রিটিশ রেসিডেন্ট। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরে কোম্পানি বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদের রাজদরবারে নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করে। তবে সেই সময় রেসিডেন্টরা নিজেদের কাজকর্ম বিষয়ে সংযত থাকতেন। লর্ড ওয়েলেসলির শাসনকালে রেসিডেন্টরা সাবধানতার বদলে আগ্রাসী নীতি নিয়েছিল। ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অনেক সময় রেসিডেন্টরা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কে দিতে থাকে। তবে লর্ড কর্নওয়ালিস ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্সি ব্যবস্থার আগ্রাসন থমকে যায়, কিন্তু কর্নওয়ালিস মারা যাওয়ার পরে নতুন করে কোম্পানি এলাকা দখলের কাজে উদ্যোগী হয়। পরোক্ষ শাসনে কায়েমের বদলে বিভিন্ন এলাকাকে সরাসরি কোম্পানির অধীন এলাকা হিসেবে দখল করে নেওয়ার উদ্যোগ শুরু হয়। লর্ড ডালহৌসির সত্ত্ব বিলোপ নীতি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।